অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই। ভালোবাসার আরেক নাম ওয়ার্কশপ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম টর্চ লাইট বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম বাইল্লা ভাই বিল্লাল্লাহ। ভাই ঠিক আছে, আপনার ভালোবাসার মানুষ থাকতে পারে, আপনার অনুপ্রেরণার মানুষ থাকতে পারে, আপনি কাউকে ফলো করতেই পারেন, তাই বলে আপনারা যা শুরু করছেন ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। আপনার ফেসবুকে কোনো ভিডিও প্লে করলে সব জায়গায় শুধু দেখি অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম বাইল্লা ভাই বিল্লাল্লাহ। অনুপ্রেরণার আরেক নাম ওয়ার্কশপ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ ভাই। অনুপ্রেরণার আরেক নাম ধর্ষক বিল্লাল ভাই। প্রতারণার আরেক নাম কেন ধর্ষক বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম তসর বিল্লাল ভাই। কন্টেন্ট ক্রিয়েটরের জার্নিটা শুরু করেছিলাম থট অফ বিল্লাল ভাইকে দেখে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আমি মৃত্যুর এক মতো বলবো অনুপ্রেরণার আরেক নাম টর্চ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই। ভালোবাসার আরেক নাম ওয়ার্কশপ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম টর্চ লাইট বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম বাইল্লা ভাই বিল্লাল্লাহ। আপনারা কি শুরু করলেন ভাই, এবার একটু থামেন। থটস অফ বিল্লাল ভাই নাকি 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে। আচ্ছা 3 মাসের ইনকাম 44 লাখ টাকা। আপনি খোঁজ নিয়ে দেখেন যারা গার্মেন্টস মালিক আছে 3 মাসে 40 কোটি টাকা ইনকাম করতেছে। ওই গার্মেন্টসের ওই 44 কোটি টাকা তো আপনি ইন্সপিরেশন হইতেছে না। কেন হইতেছে না? কারণ বিল্লাল ভাই ফেসবুক থেকে কামাইছে। গার্মেন্টস দেওয়া তো অনেক কঠিন ব্যাপার, ফেসবুক তো ইজি। তো ইজিটা আপনার ইন্সপিরেশন তো ওই 44 লাখ আসবে না। ইন্সপিরেশন ইজিটা বিল্লাল ভাই কিভাবে করলো, এই 44 লাখ আর্নিং এর পিছনের স্টোরি জানেন, ওই গল্পটা জানেন, ওইটাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ওইখান থেকে আপনার হতে পারে ইন্সপিরেশন থাকতে পারে, সবার জন্য না, কারো কারোর জন্য থাকতেও পারে। এই জন্য এখন বাংলাদেশের যারা রিক্সা চালক আছে, যারা ভ্যান চালক আছে, যারা রাজমিস্ত্রি আছে, এরাও এখন রাজমিস্ত্রির কাজ বাদ দিয়ে, ভ্যান চালা বাদ দিয়ে, রিক্সা চালা বাদ দিয়ে এখন এরাও কন্টেন্ট বানানো শুরু করছে। আরে ভাই থটস অফ বিল্লাল ভাই সন্ধে সন্ধে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে আপনিও বানান, তাই বলে উনাকে কপি করতে হবে কেন? থটস অফ বিল্লাল ভাই বারবার বলছে যে আপনারা চাইলে আমার মতো হতে পারবেন না। লোভনীয় মনোভাষণ আর কপি করতে নিষেধ করলো বিল্লাল ভাই। আর এতে আপনারা উঠে পড়ে লাগলেন যে বিল্লাল ভাই এই কথা কেন বললো, তাকে ইন্সপিরেশন ভাবি, সে আমাকে কেন এই কথা বলবে? হ্যাঁ, সে কি একা টাকা কামাবে, আমাদের দরকার নাই? হ্যাঁ, অফকোর্স দরকার আছে। তাহলে বিল্লাল ভাইয়ের এই প্রসঙ্গে যখন আপনারা আপনাদের মতো করে কথা বলার চেষ্টা করতেছেন, ভিডিও বানাচ্ছেন, কেউ গালি দিচ্ছেন, কেউ তালি দিচ্ছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এই যে বিভিন্ন যুক্তি দেখাইতেছেন, কেউ আবার রোস্টিং করতেছেন, আবার কি মানে জীবনে রোস্ট করেন না, এটাই হয়তো ফার্স্ট টাইম রোস্ট, কিন্তু আপনি জানেন যে আপনার রোস্টিং স্কিল আছে। তো বিল্লাল ভাইকে ছোট করতে গিয়ে বা বিল্লাল ভাইকে বড় করতে গিয়ে আপনি কিন্তু নিজেরে খুঁজতেছেন। বিল্লাল ভাই তো এটাই চাইছিল যে কপি না করে এমন কিছু বানান যে ভিডিওকে এখন পর্যন্ত বানায় না। বিল্লাল ভাই যদি বলতো ভাই কপি করেন না, তারপরেও করতেন। কিন্তু বিল্লাল ভাই যখন লোভনীয় মনোভাষণ বললো, হ্যাঁ ভাই এটা কেন বললো? আসলেই এটাই সত্য, আপনি চাইলে আমার মতো হতে পারবেন না কখনো, এটা অসম্ভব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছে। দেখেন পৃথিবীতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে। তো সবাই যদি একই পেশায় যাইতো, সবাই যদি ডাক্তার হইতো, তখন পেশেন্ট কে হইতো? সবাই যদি ইঞ্জিনিয়ার হইতো, তখন অন্যান্য কাজ কে করতো? সবাই যদি শিক্ষক হইতো, তাহলে অন্যান্য কাজ কে করতো? সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতো, তাহলে বাকি কাজগুলো কে করতো? সবাই যদি থটস অফ বিল্লাল ভাইয়ের মতো সন্ধে সন্ধে ভিডিও বানাইতো, তাহলে বাকি কাজগুলো কে করতো? এই জন্য বলতেছি আপনি চাইলেও থটস অফ বিল্লাল ভাইয়ের মতো হতে পারবেন না। তবে এটাই সত্য যে আপনি চাইলে উনার থেকে আরো বড় কিছু হতে পারেন। উনি সন্ধে সন্ধে ভিডিও বানাচ্ছে, আপনিও বানান। উনাকে কপি কেন করতে হবে? উনার থেকে একটু ভিন্ন ধর্মে বানান। সাপোজ ধরেন থটস অফ বিল্লাল ভাই বাংলায় ভিডিও বানাচ্ছে সন্ধে সন্ধে, আপনি ইংলিশে বানান, বা আপনি ইংলিশ বাংলা দুইটাই মিলে বানান। বাংলাদেশে তো বাংলিশ মানুষের অভাব নাই, মানে বাংলা ইংলিশ এসব মানুষের তো অভাব নাই, বাংলিশ মানুষের তো অভাব নাই। আপনি বাংলিশ হিসেবে বানান, যে কোনো একটা বানান। ভাইরে একদম হুবহুব কপি করতে হবে। আপনাদের জ্বালা যন্ত্রণায় ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। কোনো একটা ভিডিও যে ভালো একটা ভিডিও দেখবো, আপনাদের যন্ত্রণার কারণে ভালো ভিডিওটাও আমাদের নিউজ ফিডে আসতেছে না, আপনাদের যন্ত্রণার কারণে। খালি আমরা ভালো একটা ভিডিও দেখতে গেলে, ভালো একটা কোনো কন্টেন্ট দেখতে গেলে, ওটাও আপনাদের জ্বালাই দেখতে পারতেছি না। কারণ আপনারা সব জায়গায় শুধু শুরু করছেন থটস অফ বিল্লাল ভাই, থটস অফ বিল্লাল ভাই, ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাইকে নিয়ে টক অফ হোসেন নামে একটা ছেলে মালয়েশিয়া থাকে, ওই ভাইয়া হচ্ছে একটা ভিডিও বানাইলো অনুপ্রেরণা আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, মায়ের পেট থেকে কেউ শিখে আসেন। এই কথাটাও তো ওই সে বলছে, ঠিক আছে? এটা তো আপনার কথা ছিল না। যখন সবাই সেম জিনিসটা মানে ভিউজ দেখে সবাই কপি করতেছে, একটু ডিস্টার্ব লাগতেছে। কেন লাগতেছে? রিপিট কন্টেন্ট দেখতে মন চান। ব্যাপারটা বুঝছেন? যে বিল্লাল ভাই সারাদিনে একটা ভিডিও বানান, দিনে 10টা ভিডিও বানালে বিরক্ত লাগে। তো আপনারা যখন রিপিট কন্টেন্ট বানান, তখন ফেসবুকে যারা স্ক্রল করে, ফেসবুক যারা ইউজ করে, তাদের বিরক্ত লাগে। ব্যাপারটা বুঝছেন?
তারপর যদি অহংকারী বলেন, আপনি নিরহংকারীটা প্রমাণ করেন। প্লিজ, আপনি যে হিংসুক এটা প্রমাণ করতে যাবেন না। ভালো থাকবেন। আর আমার ভালোবাসার মানুষরা আমাকে ভুল বুঝবে না, আমি এটা ভালো করে জানি। আসসালামু আলাইকুম। আপনারা রাজমিস্ত্রির কাজ ছাড়ে দিচ্ছেন, আপনারা যেটা কাজ করতেন, পেশা যেটা আপনার ছিল ওইগুলো ছাড়ে দিচ্ছেন। রিক্সা চালানো বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে, অন্যান্য কাজ বাদ দিয়ে আপনারা এখন শুধু থটস অফ বিল্লাল ভাইয়ের মতো সন্ধে সন্ধে ভিডিও বানানো শুরু করছেন। এগুলো এখন থামান ভাই, প্লিজ থামেন, আপনারা থামেন। আপনাদের কাছে আমি হাত জোর করতেছি, আপনারা এখন থামেন। 3 মাসে 44 টাকা, সরি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে তিনি, ওই জন্য আপনারাও কন্টেন্টের জগতে চলে আসেন না। ঠিক আছে, আপনারাও আসেন, আপনারা থটস অফ বিল্লাল ভাইয়ের মতো হতে হবে এমন কেন? আপনারা অন্য কোনো ভিডিও বানান, শিক্ষণীয় কোনো ভিডিও বানান, মানুষজন এমনিতেই দেখবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। কাউকে যদি আমার কথাগুলো খারাপ লাগে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।